সবাই নিজেদের বাড়ি মনে করে, ঘর বাড়ি মনে করে, দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন এবং এক্ষেত্রে কোনো রকম কোনো মাইনাস আমরা যেন দেখতে না পাই। এবং মিনিস্টারদের আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করব, অফিসারদেরও, পুলিশকে তো নুন আনতে পান্তা ফোড়ায়, অনেক কাজই করতে হয়। অনেক কাজ করতে গিয়ে অনেক সময় তারা এদিকটা দেখতে পারে, তার জন্য এনফোর্সমেন্ট আছে আলাদা করে। তারা লোকাল পুলিশের হেল্প করতেই পারো, কিন্তু তোমরা তোমাদের টিমটাকে স্ট্রং করো। জেলাতেও ডিএম এর আন্ডারেও একটা করে টাস্ক ফোর্স তৈরি করে দাও। হ্যাঁ, ওটাকে একটু রিঅ্যাক্টিভেট করে দাও। মিনিস্টাররা সকলেই আছেন এখানে, আর এনফোর্সমেন্ট বিভাগও আছেন। তাছাড়াও এডিজি ল অ্যান্ড অর্ডার আছে। ভেন্ডার্স অ্যাসোসিয়েশন, ফোরাম অফ ট্রেডার্স আর অর্গানাইজেশন, পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, পোল্ট্রি ফেডারেশন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, দ্য হর্টিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কোঅপারেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আছেন এখানে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট, ডিটেলস আলোচনা করতে এখন যাব না, আর অত টাইমও নষ্ট করব না। আপনাদের সবসময় আমরা ডাকি যখন প্রয়োজন পড়ে, এবং আপনাদের তো আমরা সবসময় ডিস্টার্ব করি না। কখনো কখনো সিচুয়েশন আসে যখন মানুষের সাথে আমাদের ডিস্টার্ব করতে হয়, একটা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়াতে হয়, একে অপরের সহযোগিতাকে আরো বেশি ভালো করে বর্ধিত করতে হয়। এ ব্যাপারে সরকারেরও যেমন দায়িত্ব আছে, যারা বিভিন্ন জায়গায় বিজনেস করেন, সাপ্লাই করেন, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে, ধান কল থেকে শুরু করে, এভরিওয়্যার আমি বলছি, হর্টিকালচার থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, ফিশারিজ থেকে শুরু করে, পোলট্রি থেকে শুরু করে, মুরগি হাঁস থেকে শুরু করে, সব জায়গাতেই আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি, নেক্সট ইয়ারের প্ল্যানিংটাও আমাদের এখন থেকে করে রাখতে হবে, যাতে পরে কোনো প্রবলেম না হয়। যেহেতু একটা পয়েলগাঁওয়ের পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, সবাইকেই মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে। বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে, কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয়, তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে। আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয়, এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি, তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে 1 থেকে 5 টাকা বেড়েছে। আমি তো দেখে না দেখে বলি না, ফ্রম লাস্ট ইয়ার ওই যে বললাম আলু এখন 18 টাকা কলকাতায়, আগের বার 17 টাকা ছিল। তাহলে এই কাগজটা আপনাদেরই তো কেউ না কেউ দিয়েছে, কেন দিয়েছে ভুল কাগজ? ওয়াই? এই কাগজটা কোথা থেকে এলো সৌম্য? গত বছর, আচ্ছা গত বছরের দাম ছিল 28 থেকে 30, এবছরে আছে 18। আলু পেঁয়াজ গত বছরই ছিল 28 থেকে 30, এখন আছে 22, যেন আর না বাড়ে। আদা গতবারে ছিল 220 টাকা, কেন আমাদের কি আদা কম?
আমাদের আদা খুবই কম। তা আমরা আদার চাষ করি না কেন? আমাদের এখানে আবহাওয়াটা আদার পক্ষে সুটেবল নয়, তবে আগের থেকে অনেক বেশি হচ্ছে। কি আবহাওয়াতে আদা তৈরি হয়? এটা ওই বেশি ময়েশ্চার থাকলে আদাটা নষ্ট হয়ে যায়, সেই জন্য। তা ময়েশ্চার নিয়ে এরকম অনেক জায়গা তো আছে। হ্যাঁ, আমরা যেখানে করাচ্ছি, যেখানে আদা পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে, তো এখন আমরা তৈরি করছি কি করে? আরে তৈরি তো করছি আমরা। হ্যাঁ, তো আপনার আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শুট করবে। হ্যাঁ আছে, সেখানেই বাড়ছে। এবং এই যে দামটা অনেক দিচ্ছেন, গতবারের থেকে অনেক 220 থেকে 90 এসছে। রসুন আগে ছিল 280, 160। রসুন আমাদের এখানে চাষ হয় না, হচ্ছে। আমি সেটা বলছি, আদাও ওই সব জায়গাতেই হবে। বাড়াও। দাম সুফল বাংলাও ভালো কাজ করছে, তাদের আরো নতুন 100টা আউটলেট হবে। মোট আমাদের প্রায় 300 আউটলেট তো এখন আছে, তাছাড়া অনেকগুলো দোকান হবে, সব মিলিয়ে প্রায় 700 আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে। এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে, মানুষের কাছে সস্তায় দিচ্ছে, এটা কিন্তু বড় ব্যাপার। লঙ্কা গত বছরে ছিল 90, এবছরে আছে 80। সুফল বাংলায় কম তো, সুফল বাংলায় আমি দেখছি না, আমি বাজারের দাম বলছি। হ্যাঁ, আলু সুফল বাংলায় 17, পেঁয়াজ 21, আদা 80, বাজারে 90 কিন্তু সুফল বাংলায় 80। রসুন 130, বাজারে কিন্তু 160 সুফল বাংলায়। লঙ্কা 70, বাজারে কিন্তু 80। শশা 44 টাকা সুফল বাংলায়, 48 টাকা হচ্ছে কলকাতার বাজারে। শশার দাম এত বেশি কেন? এগুলোতে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে, কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট? তা স্মার্কি দেখে না কেন ঠিক মতো? তুমি স্মার্কিকে প্লিজ ইনফর্ম। এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে, মাঠেও চাষ করে। পটল বাজার 30-35, কিন্তু আমাদের সুফল বাংলায় 28। লাউ 25-30 বাইরে বাজারে, কলকাতার বাজারে 24। কলকাতা বাজার শুধু দেখলে তো হবে না, আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে। গ্রামের লোকও যাতে জিনিসটা পায়, চাষিরা যাতে দাম, হ্যাঁ ওখানে কম থাকে, তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার। তাতে চাষিরা উপকৃত হয়, লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা